আসসালামু আলাইকুম বন্ধুরা। আগস্ট 1947 দিল্লির একটা বন্ধ করে একজন মানুষ মানচিত্রে দাগ টানছিলেন। তার সামনে ছিল কিছু কাগজ, জনসংখ্যার হিসাব আর একটা পেন্সিল। তিনি জানতেন না তার টানা লাইনে 20 কোটিরও বেশি মানুষকে গৃহহীন করে দেবে। তিনি জানতেন না লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আর তিনি এটাও জানতেন না পাঞ্জাব আর বাংলা কোথায়। এই মানুষটি ছিলেন স্যার সাইরিল র্যাডক্লিফ, একজন ইংরেজ আইনজীবী যার সাথে ভারতের আগে কোনো সম্পর্কই ছিল না। তবুও ব্রিটিশ সরকার তাকে বেছে নিয়েছিল ভারত এবং পাকিস্তানের সীমানা টানার জন্য। কয়েক সপ্তাহ আগে অল রেডিও ইন্ডিয়াতে ঘোষণা করা হয়, ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন বললেন ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাচ্ছে। আগস্ট 1947 ভারত স্বাধীন হবে, কিন্তু একটা শর্ত ছিল, দেশকে দুই ভাগে ভাগ করতে হবে। ব্রিটিশরা তখন বুঝে গিয়েছিল ভারত যেন একটা বিস্ফোরকের উপর বসে আছে। ধর্মীয় উত্তেজনা তখন চরমে পৌঁছেছিল। তাদের কাছে সহজ সমাধান ছিল দেশ ভাগ করে দ্রুত চলে যাওয়া। কিন্তু সমস্যা শুধু ভারত আর পাকিস্তান ছিল না, ছিল 565টা দেশীয় রাজ্য। যদি এগুলো আলাদা হয়ে যেত তাহলে ভারতের মানচিত্র একেবারে ছিদ্র হয়ে যেত। বিভাজনের আগে একটা বড় প্রশ্ন ছিল, দুই দেশের নাম কি হবে। মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন পাকিস্তান, আর কংগ্রেস চেয়েছিল ইন্ডিয়া নামটা থাকুক। শেষ পর্যন্ত ইন্ডিয়া নামটাই থেকে যায়। সবচেয়ে বড় সমস্যা ছিল সীমানা কোথায় হবে। নেহেরু আর জিন্নাহ একে অপরকে বিশ্বাস করতেন না, তাই ব্রিটিশরা সিদ্ধান্ত নিল একজন বাইরের মানুষকে বেছে নেওয়ার, আর যার নাম ছিল র্যাডক্লিফ। র্যাডক্লিফকে বলা হলো মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পাঞ্জাব আর বাংলাকে ভাগ করতে হবে। তিনি কোন এলাকায় ঘুরে দেখতে পারেননি। মানচিত্র ছিল ভুল, তথ্য ছিল অসম্পূর্ণ, উপদেষ্টারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল, তবুও সিদ্ধান্ত নিতে হয়েছিল। সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল কলকাতা আর লাহোর। কলকাতা গেল ভারতে আর লাহোর গেল পাকিস্তানে। বিভাজন শুধু জমির ছিল না, সবকিছু ভাগ করতে হয়েছিল, ফাইল, ফার্নিচার, এমনকি 60টা হাঁস পর্যন্ত। রিপোর্ট তৈরি করা হয়েছিল, কিন্তু সেটাকে গোপন করে রাখা হয়েছিল। 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছিল, কিন্তু তারা জানতই না তারা কোন দেশে পড়েছে। 17 আগস্ট সীমান্ত ঘোষণা হওয়ার পর শুরু হয় ইতিহাসের সবচেয়ে গণ অভিবাসন। লাখ লাখ মানুষ সবকিছু ছেড়ে রাস্তায় নেমে যায়। পাঞ্জাবে ভয়াবহ সহিংসতা শুরু হয়। গোস্ট ট্রেন, লাশ ভর্তি ট্রেন এই সময়ের ভয়ঙ্কর প্রতীক হয়ে ওঠে। কলকাতায় সহিংসতা থামাতে এগিয়ে আসেন মহাত্মা গান্ধী। তিনি উপবাস শুরু করেন, মানুষ তার পাশে দাঁড়ায়। আর সেই সময় ঘটেছিল এক অলৌকিক ঘটনা, সহিংসতা থেমে যায়। এদিকে 565টা রাজ্যকে একত্রে করার দায়িত্ব নেন সর্দার প্যাটেল। ভিপি মেনন আর মাউন্টব্যাটেনের সাহায্যে এক এক করে ভারতের সাথে রাজ্যগুলোকে যুক্ত করা হয়। কিছু রাজ্য সমস্যা তৈরি করেছিল, যেমন জুনাগড় আর কাশ্মীর। জুনাগড় চলে আসে ভারতে, আর কাশ্মীর নিয়ে শুরু হয় যুদ্ধ। কাশ্মীরের শাসক ভারতের সঙ্গে যুক্ত হন। এরপর শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। শেষে একটি যুদ্ধবিরতি লাইন তৈরি হয়, যেটা আজ লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। এরপর ধীরে ধীরে ভারতের মানচিত্র আজকের রূপ পায়। 1947 একটা বছর যা ইতিহাসকে বদলে দিয়েছে। বিভাজন ছিল এক ভয়াবহ ট্র্যাজেডি, আর একত্রীকরণ ছিল এক অবিশ্বাস্য মিরাক্কল। এটাই 1947-এর আসল গল্প। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।